আলামিন এই সূরাটার নাম এখন সূরাতুল বাকারা। সূরার নাম কি? ভালো করে খেয়াল করবেন। সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআনের ভিতরে সবচেয়ে বড় সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। চমৎকার অ্যানসার। সূরাতুল কাউসার এটা 3 আয়াত বিশিষ্ট। আর সূরা বাকারা 285 আয়াত। কথা বলেন ঠিক কি না? প্রায় আড়াই পারার ঊর্ধ্বে এই সূরা বাকারা। এই সূরা বাকারা কেন নামকরণ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার ভিতরে একটা গাভীর আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন? একটা গাভীর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইলের ভিতরে এক লোক ছিল, মুস্তাদ আহমদের ভিতরে এই ঘটনা কয়েকটা রেওয়াতের ভিতরে আসছে। মুস্তাদ আহমদের ভিতরে আছে এক লোক ছিল চাচা এবং ভাতিজা। চাচা বিবাহ করার পরে তার আর কোনো সন্তানাদি হয় না। আর কোনো কি হয় না? সন্তানাদি হয় না। অনেক মানুষ আমাদের সমাজের ভিতরে আটকুরা বলা হয়। কথা বলে ঠিক না? আছে কি নাই? কোনো সন্তান নাই, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদের অধিকারী। কয়েকদিন আগে আমাদের সুরজ ভাই মারা গেল না? তার সম্পদ কম না বেশি? কথা বলে না, কম না বেশি? অনেক সম্পত্তি। যাই হোক, এই চাচা কি করলেন? বিবাহ করার পরে কোনো সন্তানাদি হয় না। চাচার একটা ভাতিজা ছিল, তার নাম হয়ে গিয়া তাফসীরে বেশরে আমিল নাম আছে। তাফসীরে কি নাম আছে? এটা আমিল। ভালো করে খেয়াল করবেন, নামটা কি? আমিল। একটু বলেন নাম কি? আমিল। এই আমিল একটা মাত্র ভাতিজা, আর কেউ নেই। এই চাচা এবং চাচি মিলা আমিলকে একদিন তাদের ঘরের ভিতরে ডেকে নিয়ে যায়, তাকে ওই জায়গার ভিতরে স্পট ডেড, তাকে ওই জায়গার ভিতরে মেরে ফেলছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার চাচা যখন ভাতিজাকে মেরে ফেললাম, মেরে ফেলার পরে রাত্রিবেলা এই ঘটনা সংঘটিত হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আবিলকে যখন মেরে ফেললো, চাচা কি করলো? এই লাশটাকে নিয়ে যায় ওই জায়গার ভিতর দুইটা সম্প্রদায় ছিল। একটা ছিল আমিরের সম্প্রদায়, 2 নম্বর সম্প্রদায় হলো গিয়া আরেকটা দ্বিতীয় একটা সম্প্রদায় ছিল। এই যে তখন জামানার ভিতরে এই আবিলকে হত্যা করার পরে আমিরের চাচা আর চাচি মিলা কি করলো? আমিরের লাশটা নিয়ে যায় ওই তাদের যে সীমানা রয়েছে আরেকটা গোত্রের সীমানার ভিতরে রেখে আসলো। আচ্ছা বলেন তো দেখি, রাত্রিবেলায় তার লাশটাকে আরেক জায়গার ভিতরে রেখে আসলো। রেখে আসার পরে সকালবেলা ফজর নামাজের সময় তার চাচা এবং তার চাচি, তার সম্প্রদায়ের লোকেরা কান্দে, আমরা আমিলের বিচার চাই, আমরা আমিলের বিচার চাই। আচ্ছা বলেন তো দেখি, এর চাইতে জঘন্যতম চক্রান্ত আর কোনো কিছু হতে পারে? কথা বলতে হতে পারে? নিজেরা মারার পরে এই লাশ আরেক জায়গার ভিতরে রাইখা তারা নিজেরা কি চায়? বিচার চায়। এরকম ঘটনা আমাদের বাংলাদেশের ভিতরে হচ্ছে কি হয় নাই? এরকম ঘটনা আমাদের বাংলাদেশে হয় কি হয় না? আমার ভাইরা, আমিলকে যখন ওই জায়গার ভিতরে রাখলেন, রাখার পরে সকালবেলা তারা কান্দেন, আমরা আমিলের কি চাই? বিচার চাই। আচ্ছা বলেন তো দেখি, আমিলের হত্যাকারী যদি আমিলের বিচার চায়, তাহলে এই হত্যাকারীদের বিচার দ্বিতীয় গোত্রের উপর পড়ে কি পড়ে না? কথা বলে পড়ে কি পড়ে না? তারা কি ব্যাপার? আমিরকে তো আমরা হত্যা করি নাই, তোমরা কেন কান্দো? আর আমিরকে কে হত্যা করছে আমরা জানিও না। যাই হোক, তারা সকলেই একত্রিত হইল। যে জায়গার ভিতরে মানুষ মারা হত্যাকাণ্ড সংঘটিত হয় ওই জায়গার ভিতরে মানুষ কম যায় না বেশি যায়? সবচেয়ে বেশি যায়। সকলেই যে উপস্থিত হইল, সকলেই বলাবলি করলো, হায় হায় আমিরকে আবার কে হত্যা করলো? এবার বলাবলি করার পরে সকলেই বললো, আচ্ছা আমরা এক কাজ করি, আমাদের জামানার যে পয়গাম্বর রয়েছে মুসা আছে কিনা, মুসার কাছে আমরা চলে যাই। মুসা তো চিনুন, আপনারা চিনুন তো, বনি ইসরাইলের পয়গাম্বর মুসা। আমরা মুসা আলাইহিস সালাম বলি, আর ওনারা সম্মান দিয়ে বলে না, মুসার কাছে চাই। সকলেই মুসার কাছে চলে গেল। যেই কথা সেই কাজ।
যা বলে মুসা আমাদের সম্প্রদায়ের ভিতরে একটা ছেলে মারা গেছে, আমির মারা গেছে, এই আমিরকে কে হত্যা করছে এটা তুমি বইলা দেবে। এবার মুসা বললেন আমিরকে কে হত্যা করছে এটা কেমনে করে কমু, আমি তো আলিমুল গায়েব না, আমিরকে কে হত্যা করছে এটা আমি বলতে পারবো না। একজনের দাঁড়ায় বললো মুসা রে তুমি যে আল্লাহ তাআলা কথা বলো ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমিরকে কে হত্যা করছে। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে তাহলে যাই। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন আমিরের কাছে। যাওয়ার পরে ওই জায়গার ভিতরে বললেন আল্লাহ আমি তো বিপদের ভিতরে পড়ছি, বনি ইসরাইল সম্প্রদায় আমাকে পুরা পরীক্ষার ভিতরে ফেলে দিচ্ছে, কি যে আমিরকে কে হত্যা করছে এটা তারা জানতে চায়। আল্লাহ তাআলা বললেন এখন আমি যদি বইলে যাই অনেকে মারছে আর তুমি যদি বলো তারা তোমারও কি করবো মিথ্যাবাদী সাব্যস্ত করবে। যাই হোক আমি যদি বলে যাই তাহলে মুসা যদি বলে তাহলে মুসা তুমি হত্যাকাণ্ডের সাথে জড়িত আছো, কথা বলে ঠিক কিনা। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন যাও মুসা তুমি তাদেরকে বলো ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা বলে যাও মুসা তোমার সম্প্রদায়কে বলে দাও একটা গাভী যেন তারা কি করে হত্যা করে জবে করে, একটা গাভী যেন তারা হত্যা করে জবে করে। এই কথা বলার পরে বনি সম্প্রদায় বনি ইসরাইল বললেন কি কইন না ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া তুমি কি আমাদের সাথে কি ঠাট্টা বিদ্রুপ করো, একটা তো মরছেই আরেকটা গাভী তুমি মারার জন্য বলতেছে এটা তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি। কে বললো বনি ইসরাইল বলতেছে। আল্লাহ তাআলা বলে দিলেন মুসা বলেন ক্বালু ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস বললেন শোনো পয়গম্বর যারা হয় তারা কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। আমি তোমাদের কাছ থেকে কি করতেছি আশ্রয় চাইতেছি, শয়তানের থেকে আশ্রয় চাইতেছি। আমি তোমাদের কাছ থেকে কি চাইছি আশ্রয় চাইতেছি, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। কেন না আল্লাহ তাআলা নিজে বলছেন। এবার তখন বললেন তার কি করে রাখবে। আল্লাহ তাআলা বলে দিলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা। বনি ইসরাইল বলল তাহলে তুমি আমাদের কাছে আল্লাহর কাছে বলো কি করা লাগবে এখন। আল্লাহ তাআলা বলে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন ফারিদু ওয়ালা বিক। কয়টা গাভী তোমরা জবে করো যে গাভী কি বেশি বয়স্ক না কম বয়স না মধ্যম টাইপের, বলেন না সুবহানাল্লাহ। এই মধ্যম টাইপের গাভী জবে করার পরে তারা বললো আচ্ছা এটা কালার কি, এটা রং কেমন হবে, সব বিষয়ে আলোচনা করার পর লম্বা আলোচনা যেহেতু বক্তা দিয়ে দিবে সভাপতি সাহেব আসছেন সংক্ষিপ্ত করে বলতেছি। সর্বশেষ বললেন এটার কালার হবে এদিকে হলুদ বর্ণের কালার, বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে তদানীন্তন জামানায় হলুদ বর্ণের গাভী আর খুঁজে পাওয়া যায় না। তারা খুঁজতে দেখলে একটা সম্প্রদায়ের ভিতরে হলুদ বর্ণের গাভী পাওয়া গেছে। তারা সকলেই গেলেন, যাওয়ার পর বললেন এই গাভীটা তো আমাদের দরকার। বনি ইসরাইলের এক সম্প্রদায়ের ভিতরে পাওয়া গেল। তারা বললেন এই গাভী আমরা বিক্রি করতে পারবো কিন্তু এটা শর্ত আছে এই গাভীর পরিমাণ যদি কি না দাও স্বর্ণরূপা না দাও তাহলে আমরা কি করবো গাভী বিক্রি করবো না। আল্লাহু আকবার। তারা যখন এটা বললো বনি ইসরাইলের যত রকমের সম্পত্তি ছিল স্বর্ণগুলা নিয়ে তারা কি করলো এই গাভীর এক পাল্লায় দিয়া গাভীকে আরেক পাল্লায় দিয়া স্বর্ণকে আরেক পাল্লায় দিয়া ওজন করে গাভীটা নিয়ে আসলো। মুসলমান আমার নিয়ে আসার পর কি করলেন তারা জবে করলেন। জবে করার পরে তাফসীরের ভিতরে আসছে এই লোকগুলা কি করে একটা হার নিয়ে ওই আমিলের মৃতদেহের সাথে যখন লাগাইলেন, লাগানোর পরে আমিল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সকলকে বললেন আমার চাচা আমাকে দুনিয়া থেকে সরাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, বনি ইসরাইলের আমিলকে জীবিত করে তার জ্বলন্ত প্রমাণ, বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ কয় আল্লাহ তাআলা এত বছর পরে এই কবর থেকে আমগরে উত্থিত করতে পারবে, এটা বলে কি বলে না। হিন্দুরা কি কয়, হিন্দুরা কয় যে মুসলমান তো কবর দেয় আমগরে পুইরা একবার সারকার করে দেয় আমগরে খুঁজে পাবো না, কথা বলা ঠিক কি না। আল্লাহ তাআলা ওই দিন কি করবেন, কোন বলবেন ফায়াকুন হয়ে যাবে।
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় আনবেন। আর তারা সারা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। কথা বলা ঠিক কিনা? আমাদের হিসাবও দিতে হবে কিনা? এজন্য আজকে তাফসীর মাহফিল যারা এখনো বাড়িতে রয়েছেন মেহেরবানি করে সকলে চলে আসেন। আমাদের কাঙ্ক্ষিত ওয়াই সকলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলা যে আলোচনা আমি করলাম এই আলোচনাগুলা যেন আল্লাহ তাআলা